ময়মনসিংহে বাণিজ্য মেলা হচ্ছে আর আমি যাব না তা কি কখনো হয়? অনেক ভাইয়ারা কমেন্ট করে বলছিল বাণিজ্য মেলায় কবে যাব। বাণিজ্য মেলার বর্তমান আপডেট কি সবকিছুই বলবো আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যদিও বাণিজ্য মেলার ভিডিও সবচেয়ে লেট আপলোড দিচ্ছি হয়তোবা আমি, আসলে ভিডিওটা 5-7 দিন আগের করা, আজকে হচ্ছে আপলোড দিচ্ছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন মেলায় যাই। বাহির থেকে মেলার পরিবেশটা দেখতে ঠিক এরকম ছিল, মানুষজন খুবই কম ছিল। যদিও আমি বিকাল টাইমে হচ্ছে মেলাতে গিয়েছিলাম। তো মেলাতে যেহেতু ঢুকবো প্রথমেই তো হচ্ছে টিকিট কাটতে হবে, তো আমি এখানে হচ্ছে টিকিট কেটে নিচ্ছিলাম। আর ময়মনসিংহবাসী সবাই জানে মেলার টিকিট হচ্ছে 20 টাকা করে। আচ্ছা, এই 20 টাকার টিকিট কি খুব বেশি হয়ে যায় নাকি ঠিকঠাক আছে? অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে টিকিটগুলা গুছিয়ে নিচ্ছিলাম, আর এই যে হচ্ছে আমার টিকিটগুলা। তো মেলার গেটের সামনে অনেক মানুষের ভিড়, সবাই হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি যেহেতু বিকেলবেলা মেলাতে গিয়েছিলাম, তো পশ্চিমের রোডটা যেন একদম মুখের মধ্যে লাগছিল। তো মেলার গেটের কাছাকাছি ঠিক যে দোকানগুলা নিয়ে বসছে সেগুলো আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। তো মেলা মানে আমরা বুঝি যে জাঁকজমক একটা ব্যাপার, আসলে ঠিক তাই। মেলা মানে হচ্ছে একদম জমকালো একটা আয়োজন থাকবে, এখানেও ঠিক তার ব্যতিক্রম নয়। কিন্তু আমাদের ময়মনসিংহে প্রতি বছরেই মেলাটা মূলত শুরু হয় শীতের সময়, তবে এবার বছরের মাঝামাঝিতে মেলাটা শুরু হয়েছে। মেলাটা এমন একটা সময় শুরু হয়েছে যে কলেজ ভার্সিটির স্টুডেন্টদের এক্সাম চলছে, এইচএসসিদের পরীক্ষা চলছে, ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলছে, তাছাড়া অনার্সদের পরীক্ষা চলছে, আবার দেখলাম ডিগ্রিদেরও মনে হয় পরীক্ষা শুরু হয়ে গেছে। তো বেশিরভাগ স্টুডেন্টদেরই হচ্ছে এখন পরীক্ষা চলছে, যার কারণে মেলায় আসলেই ভিড় কম। মেলাতে মূলত স্টুডেন্টরাই বেশিরভাগ ঘুরতে যায়। তো ওখানকার দোকানদাররা বলছিল এই মেলাটা জুলাই মাস পর্যন্ত রাখবে। দোকানদাররা আমাদের কাছে জিজ্ঞেস করছিল যে পরীক্ষাগুলো আর কত তারিখ পর্যন্ত থাকবে। তো তারা বলা বলি করছিল যে এই দোকানটা তাহলে আর কয়েকটা দিন রাখবে, যেন স্টুডেন্টরা আসতে পারে বা তাদের যে খরচগুলো সেগুলো যেন পুষিয়ে উঠতে পারে। তো রিসেন্ট দেখলাম যে মেলা বন্ধ করে দেওয়ার তাদের কাছে একটা নোটিশ চলেই আসছে। তো মেলা হয়তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, অনেক বকবক করলাম। আর এই তো এই মাটির জিনিসগুলা কিন্তু খুবই সুন্দর, আর এই মাটির দোকানটা কিন্তু অনেক বড় সড়ো করে একটা মাটির দোকান দিছে। আর যে প্লেটগুলা দেখলেন ওগুলা কিন্তু 140 টাকা করে ছিল। আর এদিকে তো হচ্ছে মেয়েদের কসমেটিক্সের অভাব নাই, আর আমরা মেয়েরা চুড়ি পাইলে তো অনেক খুশি হয়ে যাই। মানে চুড়ির প্রতি এমন কোনো মেয়ে নাই যে তাদের দুর্বলতা নাই। আর এদিকে বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কিউট কিউট ব্যান্ড আছে, শুধু বাচ্চাদের জন্যই না, বড় বড় মেয়েদের জন্য আছে। আর এই সব কিছুর দাম হচ্ছে মাত্র 30 টাকা করে, এটা সবাই জানে। এই ব্রেসলাইটগুলা কিন্তু হচ্ছে বাচ্চাদের ব্রেসলাইট, আর এটা হচ্ছে বড়দের ব্রেসলাইট, আর এগুলা হচ্ছে বাচ্চাদের চুড়ি। তো এই চুড়িগুলা কিন্তু খুবই সুন্দর ছিল, বাচ্চারা কিন্তু এই ঝুনঝুনিওয়ালা চুড়িগুলা পেলে খুবই খুশি হয়ে যাবে। বাণিজ্য মেলা তো কম বেশি সব কিছুই উঠে, এমন কোনো জিনিস নাই যেটা বাণিজ্য মেলায় উঠে না। কসমেটিক্স, মেকআপ, ড্রেস, জুতা, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সবকিছুই কিন্তু মেলাতে পাওয়া যায়। আর এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়াররিংস গুলো আছে, আর আমরা যারা মেয়েরা ইয়াররিংস গুলো অনেক পছন্দ করি তারা কিন্তু চাইলে এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। আর এগুলা হচ্ছে কদম বা কদমা ভাইবা ভুল কইরা না, এগুলো হচ্ছে পাথর ছিল, একুরিয়ামের পাথর ছিল। তো মেলার ব্লগটা এই পর্যন্তই ছিল। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।